ইরানে ব্যাপক গণ আন্দোলন চলছে। অনেকে বলছেন খামেনি সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, আবার অনেকে বলছেন গত 40 বছরে এমন অনেক বড় বড় আন্দোলন মোকাবেলা করেছে ইরান। আমেরিকা ইসরায়েল বারবার ইরানের সরকারকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সফল হতে পারেনি। এবারে কি সফল হবে তারা? যেমনটা বলছিলাম, বিক্ষোভের আগুনে জ্বলছে খামেনির দেশ ইরান। এবারের বিক্ষোভ যেন একটু বেশি চিন্তায় ফেলে দিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনিকে। সাম্প্রতিক আন্দোলনে দেশটির বিভিন্ন শহরে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা বাহিনীর দমনপীড়নে বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। প্রতিবেদনে বলা হচ্ছে, শুধু রাজধানী তেহরানেই 2 শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। তবে এত সহজে ক্ষমতা ছাড়ার পাত্র নয় খামেনি। ইরানে গত 50 বছরের অনেক বিক্ষোভ দেখেছেন তিনি, শক্ত হাতে সামাল দিয়েছেন সেই সব বিক্ষোভ। গত 50 বছরে ইরান একের পর এক বড় বিক্ষোভের মধ্যে দিয়ে গেছে, যা দেশটির রাজনীতি ও সমাজকে বারবার প্রভাবিত করেছে। বিক্ষোভ একদিকে ইরানকে নতুন বার্তা দিয়েছে, অন্যদিকে সফলভাবে বিক্ষোভ সামলে নিজেকে আরও শক্তিশালী করেছেন খামেনি। চলুন দর্শক, ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা থেকে এখন পর্যন্ত ইরানের বড় বিক্ষোভগুলো নিয়ে একটু বিশ্লেষণ করতে চাই। শুরুতেই বলতে হবে 1979 সালের ইসলামী বিপ্লবের কথা। 1979 সালের ইসলামী বিপ্লবের আগে ইরানের শিক্ষার্থী, তেল শ্রমিক সহ বিভিন্ন শ্রেণীর মানুষ রাজনৈতিক স্বাধীনতার দাবিতে রাস্তায় নামে। এসব আন্দোলনের চাপে পড়েন তৎকালীন স্বৈরশাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভি, যিনি মারাত্মক অসুস্থ অবস্থায় শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হন। ফেব্রুয়ারিতে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে বিপ্লব সফল হয় এবং তার নিয়ন্ত্রণে একটি কঠোর শিয়া ধর্মতান্ত্রিক সরকার গঠিত হয়। নতুন সরকার হাজার হাজার মানুষকে মৃত্যুদণ্ড দেয়। এরপর 1980-র দশকের ইরান ইরাক যুদ্ধের রক্তক্ষয়ী পরিস্থিতি ও কঠোর দমনপীড়নের কারণে বহু বছর বড় ধরনের বিক্ষোভ থেমে যায়। এখন পর্যন্ত ইরানের ইতিহাসে এটাই সবচেয়ে বড় বিক্ষোভ হিসেবে দেখা যায়, যার মাধ্যমে ক্ষমতা আর সরকার ব্যবস্থা সবই পরিবর্তন হয়ে যায়। এরপরেই আছে 1999 সালের শিক্ষার্থী আন্দোলন। চেইন মার্ডার নামে পরিচিত একাধিক হত্যাকাণ্ডে ক্ষুব্ধ হয়ে তেহরান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা বাহিনীর অভিযান পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। এই আন্দোলনে অন্তত 3 জন নিহত হন এবং প্রায় 1200 জনকে আটক করা হয়। এর ঠিক 10 বছর পর আরও একটি আন্দোলনে কেঁপে ওঠে ইরান। সেই আন্দোলনের নাম গ্রিন মুভমেন্ট। 2009 সালের গ্রীষ্মে প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের পুনর্নির্বাচনকে কারচুপির মাধ্যমে করা হয়েছে এমন অভিযোগ তোলে সংস্কারপন্থী বিরোধীরা। এরপর কয়েক মাস ধরে সারা দেশে লাখো মানুষ বিক্ষোভে অংশ নেয়, যা গ্রিন মুভমেন্ট নামে পরিচিত হয়। নিরাপত্তা বাহিনীর কঠোর দমন অভিযানে অনেক মানুষ নিহত হন এবং হাজার হাজার মানুষ গ্রেফতার হন। 2017-18 সালে একটি বিক্ষোভ হয়, যেটির নাম দেওয়া হয় অর্থনৈতিক বিক্ষোভ। খাদ্যপণ্যের দাম বৃদ্ধি এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য নগদ সহায়তা কমানোর সরকারি পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। ইরানের মাশহাদ শহর থেকে শুরু হওয়া এই আন্দোলন দ্রুত বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এই ঘটনায় 20 জনের বেশি মানুষ নিহত হন এবং শতাধিক মানুষ গ্রেফতার হন। এর ঠিক 1 বছর পর 2019 সালে জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে আবারও বিক্ষোভের ডাক দেয় সাধারণ মানুষ। এবছর সরকার ভর্তুকিপ্রাপ্ত পেট্রোলের দাম বাড়ানোর ঘোষণা দিলে দেশ জুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় বহু পেট্রোল পাম্প, ব্যাংক ও দোকানপাটে আগুন দেওয়া হয়। খবরে বলা হয়, এই আন্দোলনে 300 জনের বেশি মানুষ নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার পুরো দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। তবে সবচেয়ে আলাদা একটি আন্দোলন হয় 2022 সালে, যেটি শুরু হয় একজন নারীকে কেন্দ্র করে, যার নাম দেওয়া হয় মাহসা আমিনী আন্দোলন। 2022 সালের সেপ্টেম্বরে 22 বছর বয়সী মাহসা আমিনীর মৃত্যুর পর বিক্ষোভ শুরু হয়। হিজাব সঠিকভাবে না পরার অভিযোগে নৈতিকতা পুলিশের হেফাজতে নেওয়ার পর তার মৃত্যু হয়। জাতিসংঘের তদন্তকারীরা পরে জানায়, তার মৃত্যুর পেছনে শারীরিক নির্যাতনের দায় রয়েছে, যেটি দিন শেষে ইরান সরকারের উপরই বর্তায়। কয়েক মাসব্যাপী দমন অভিযানে 500 জনের বেশি মানুষ নিহত হন এবং 22,000-এরও বেশি মানুষ আটক হন। তবু আজও অনেক নারী হিজাব পরতে অস্বীকৃতি জানিয়ে যাচ্ছেন। দর্শক, একটি বিষয় জানিয়ে রাখি, সেই যে আন্দোলনের কথা বলছিলাম, এখানে কিন্তু ইরানি নারীরা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামে নিজেদের চুল কেটে হিজাব খুলে প্রতিবাদ জানান। বাইরের দেশে আন্দোলন ইরানি নারীদেরকে আলাদাভাবে
পরিচিতি দিয়েছে। সবশেষ আন্দোলন হলো 2025-এর শেষে শুরু হওয়া রিয়াল সংকটকে ঘিরে, যেটি নতুন বছরে এখনো চলমান রয়েছে। যেটি শুরুতেই বলেছি, ধারণা করা হচ্ছে এবারের আন্দোলনে ভিত নুড়ে গেছে খামেনির। যে কোনো সময় পতন ঘটতে পারে 50 বছরের ইসলামী শাসনের। তবে এবারের বিক্ষোভ শুরুর পেছনে অনেকাংশে দায়ী জুনের ইরান ইসরায়েল যুদ্ধ। কেন বলছি? নিষেধাজ্ঞা আরও কঠোর হয় এবং ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর ইরানের অর্থনীতি চরম সংকটে পড়েছে। এতে দেশটির মুদ্রা রিয়ালের মান ধসে পড়েছে। $1 দাম দাঁড়ায় 14 লাখ রিয়ালে। এরপরই বিক্ষোভ শুরু হয়। বৃহস্পতিবার রাতে বিক্ষোভকারীরা সমাবেশের ডাক দিলে সরকার ইন্টারনেট ও টেলিফোন যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়। এই আন্দোলন এখনও চলছে, যা এরই মধ্যে ব্যাপক সহিংসতায় রূপ নিয়েছে। দেখা যাক এতদিন শক্ত হাতে বিক্ষোভ দমন করা আয়াতুল্লাহ আলী খামেনি কিভাবে এবারের পরিস্থিতি সামাল দেন।